ফের শিরোনামে সরকারি হাসপাতাল। বহু প্রাচীন ঝাঁ চকচকে সুউচ্চ বিল্ডিং হুগলি শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন চিকিৎসার কারণে। চিকিৎসা পরিষেবাও মেলে, তবে বেশ কিছু অভিযোগ রয়েছে। হাসপাতালের কার্ডিওলজি ও নিউরো বিভাগে কোনো ডাক্তার নেই। সাধারণ চিকিৎসক দিয়ে এই বিভাগগুলি চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। এছাড়াও বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা অন্য কোনো বেসরকারি কেন্দ্র গিয়ে করাতে হচ্ছে। যেখানে বিনামূল্যে পরিষেবা মেলার কথা, সেখানে টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। শ্রীরামপুর ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতাল বেশ কয়েক বছর আগে ঢাকঢোল পিটিয়ে এই শ্রীরামপুর মহকুমা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে, কিন্তু ডাক্তারি পরিষেবা বেশ কিছু ক্ষেত্রেই অমিল। এই শ্রীরামপুর এই ওয়ালস সুপার স্পেশালিটি হাসপাতালে কিছু কিছু টেস্ট বাইরে থেকে করতে হচ্ছে, তার মধ্যে ব্লাড থেকে টেস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন টেস্ট। বেশিরভাগ পরীক্ষাই বাইরে থেকে করতে হয়, এখানে কোনো সেরকম ব্যবস্থা নেই। ওই রক্ত পরীক্ষা ছিল আর একটা পেটের ছবি, ওটাও বাইরে থেকে করতে হয়েছে। আমি এখন সুপারের কাছ থেকে লিখে নিয়ে গেলাম কলকাতায় ছবিটা তোলার জন্য। কার্ডিওলজিটা এখন দেখে মেডিসিনের এমডিটাই দেখে, কিন্তু আমার মনে হয় এটা স্পেশালাইজ একজন ডাক্তারবাবু বা দুজন বা তিনজন যেকেই হোক থাকা উচিত। নিউরো সার্জন নেই, এ বিষয়ে মুখ খোলেন বিরোধীরা। যে প্রশাসন থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। এবং যতদূর মনে হয় যে হসপিটালের সঙ্গে বাইরের যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে, কয়েকটা নাম আমি বলতে পারি, যেগুলো আমি এই মুহূর্তে নাম বলবো না, শ্রীরামপুরেই আছে, তাদের সঙ্গে বোধহয় কোনো অ্যাডজাস্টমেন্ট আছে, যার জন্যে সেইখানেই বারবার পাঠানো হয়। আগে হচ্ছে রং, আগে হচ্ছে পার্টি, দল। তো এই অবস্থায় তো কোনোদিন রাজ্য চলতে পারে না। তারপরে টাকা ছাড়া কিছু হয় না। আইসিসিউতে আপনি ভর্তি হতে গেলে আইসিসিউ যারা কর্মচারী আছেন তাদেরকে টাকা দিতে হয়, সেগুলো নার্সিসাসে হচ্ছে, মানুষকে টাকা দিতে হচ্ছে, টাকা ছাড়া কিছু হচ্ছে না। বারবার কাঠগড়ায় উঠে এসেছে সরকারি হাসপাতালের নাম। বিনামূল্যে যেখানে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা, সেখানে কেন পকেটের টাকা খরচ করতে হবে সাধারণ মানুষকে? তাহলে মানুষ চিকিৎসার জন্য যাবে কোথায়? সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।